স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরি এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। আদালত এই নির্দেশনাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করে, যাতে ভবিষ্যতে নির্দেশনার বাস্তবায়ন আদালত তদারকি করতে পারে। অর্থাৎ এই রিটটা সবসময় কন্টিনিউয়াস ম্যান্ডামাস আকারে থাকবে, যেন এই ক্ষেত্রে কোনো ধরনের অভিযোগ থাকলে অথবা সরকার যদি সঠিকভাবে আদালতের নির্দেশনাগুলো পালন না করে, তাহলে আদালত এই বিষয়ে তদারকি করবেন। হ্যাঁ, নীতিমালা এই রিটের পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় নীতিমালা করে জমা দেয়, কিন্তু আদালত বলেন যে শুধুমাত্র একটা নীতিমালা করে দিলেই হবে না, এটার যে কার্যকর বাস্তবায়ন, মনিটরিং এবং জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকতে হবে। যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকেও পানিশমেন্টের একটা ব্যবস্থা থাকতে হবে, কেননা এটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট। এতদিন আইন ছিল না, কিন্তু এখন তো হাইকোর্টের রায়ের ফলে নীতিমালা হয়েছে এবং হাইকোর্ট রায়ে এটাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস ঘোষণা করেছে, যার ফলে যে সমস্ত ডাক্তার, নার্স, ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা এই ধরনের অনৈতিক কাজে জড়িত, অর্থাৎ একজন নারীর গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে, এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ দিবে।